আমি আখিরি নবী, আমি মানুষ রূপে আসছি। আমি আল্লাহর প্রেরিত রাসূল ঈসা নবী। তুমি Watch out for false prophets. মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছায় আমরা এই পৃথিবীতে আগমন করেছি। তার ইচ্ছাতেই আমাদের আবার এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। একদল এসেছে, অন্য দল বিদায় নিচ্ছে। মানব জাতির এই আগমন এবং প্রস্থানকে সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করা চলে। এক ঝাঁক ঢেউ সমুদ্র সৈকতে এসে শেষ হয়, তার পিছন ধরেই আরেক ঝাঁক ঢেউয়ের আগমন এবং তীরে এসে শেষ হয়ে যায়। বর্তমান পৃথিবীতে আপনি যাদের সাথে বাস করছেন তাদের কেউ 500 বছর পূর্বের মানুষ নয়। তারাও এই পৃথিবীতে আপনার মতোই বসবাস করেছিল। তারা চলে যাওয়ার পর আপনি তাদের স্থান দখল করে বসে আছেন এবং আপনিও একদিন চলে যাবেন, আপনার স্থান অন্য কেউ দখল করবে। মানব জাতির চলার এই গতি একদিন থেমে যাবে। সেদিন পৃথিবীতে বসবাসরত সকল মানুষ একসাথে নিঃশেষ হয়ে যাবে। সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রাতের তারাগুলো আলো নিভে যাবে, সাগরের ঢেউ থেমে যাবে, নদীর পানি শুকিয়ে যাবে। শুধু এখানেই শেষ নয়, সেই মহাপ্রলয়ের দিনের বর্ণনা আশা করি আপনি কখনো না কখনো নিশ্চয় শুনেছেন। হ্যাঁ, সেই মহাপ্রলয়ের পরেই আমরা চিরজীবনের জন্য দুনিয়ার জীবন ত্যাগ করব এবং আমাদের চলে যেতে হবে পরপার অর্থাৎ আখিরাতে। সেখানে আমাদের মৃত্যুর পরবর্তী জীবনের প্রথম স্টেপ শুরু হবে। আর মৃত্যুর পর আপনাকে অবশ্যই আপনার কর্মের হিসাব দিতে হবে। তখন কি আমরা বলবো সারাদিন রিলস দেখেছিলাম, সারাদিন আড্ডাবাজি করেছি, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করেছি, ছিলাম আমাদের এডুকেশনাল ক্যারিয়ার নিয়ে, করেছিলাম দুনিয়ার সব ভণ্ডামি? আর এইসব উত্তর দিলেই আমাদেরকে অবশ্যই জাহান্নামে জ্বলতে হবে। আর এই জাহান্নাম, আখিরাত সবকিছুই শুরু হবে কিয়ামত নামক একটি মহাপ্রলয়ের শব্দ দিয়ে। কিয়ামত বা মহাপ্রলয়ের ব্যাপারে আপনি কখনো না কখনো নিশ্চয়ই শুনেছেন, তবে এটি আন্দাজ করা যায় না। বলেছিল ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে পৃথিবী কেঁপে উঠবে এবং ঘটবে মহাপ্রলয়। তবে সেটি কবে কিভাবে হচ্ছে তা বলা যায় না। তবে আমাদেরকে হাদিসের মাধ্যমে দিয়ে যাওয়া হয়েছে কিয়ামত আসার কিছু ক্লু। তো আজকের এই ভিডিওতে আমরা কিয়ামতের এমন কিছু আলামত নিয়ে কথা বলবো যেগুলো বর্তমান বিশ্বে প্রচলিত রয়েছে এবং সংগঠিত হয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন যে মরুভূমির আরবরা যারা একসময় পশুপালক হিসেবে সাধারণ জীবন যাপন করত, তারা কিয়ামতের আগ মুহূর্তে উঁচু উঁচু ভবন নির্মাণের প্রতিযোগিতা করবেন। সহিহ মুসলিমের বই নং 1 হাদিস নং 1-এ উল্লেখিত আছে, তুমি দেখবে খালি গায়ে নগ্ন নিঃস্ব মেষপালকেরা উঁচু উঁচু দালান নির্মাণের প্রতিযোগিতা করছে। বিশেষ দ্রব্যাস্ত্র। এই ভিডিওতে নেওয়া হাদিসের রেফারেন্স পোস্টের লিংক কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা গিয়ে মেইন পোস্টটা পড়ে আসবেন। ব্যাক টু দ্য ভিডিও। আর এই হাদিসের বাস্তব প্রমাণ বর্তমান সৌদি আরব, দুবাই, রিয়াদ সহ বিভিন্ন আরাবিয়ান কান্ট্রি, যারা কিনা সবাই সাধারণ জীবন যাপন করত, কিন্তু বর্তমান সময়ে আপনি আরাবিয়ান শেখদের অবস্থা দেখলে চোখ কপালে উঠবে। বর্তমানে আরাবিয়ান শেখদের জীবনযাপন ইউরোপিয়ানদের চেয়ে অনেক বেশি উন্নত, কেননা প্রাকৃতিক সম্পদের কারণে আরাবিয়ানরা বহুদিক থেকে উন্নত জীবনযাত্রায় এগিয়ে গেছে ইউরোপিয়ানদের থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছিলেন যে আরবের মরুভূমিগুলো আবারও উর্বর এবং উর্বর হয়ে উঠবে। এই কথার ভিত্তিতে সহিহ মুসলিমের বই নং 41 এবং হাদিস নং 6930-এ বলা আছে, কিয়ামত শুরু হবে না যতক্ষণ না পর্যন্ত আরব দেশ আবার তৃণভূমি ও নদীতে পরিণত না হয়। গত বছর ডিসেম্বর থেকে প্রবল বৃষ্টিপাত হয়েছে সৌদি আরবে, যা চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত স্থায়ী ছিল। আর এই বৃষ্টির কারণে দেশটির পূর্ব অঞ্চলের মরুভূমির ধূসর পাহাড়গুলো সবুজ হয়ে গেছে। সবুজ ঘাস ও লতা পাতায় ছেয়ে গেছে মরুর পাহাড়। এই দৃশ্য স্পষ্ট দেখা গেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্যাটেলাইটেও। সৌদি আরবের পূর্ব অঞ্চলে অবস্থিত দুই পবিত্র নগরী মক্কা এবং মদিনা। মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরীফ, এর আশেপাশে কয়েকদিন ধরে বৃষ্টিপাত হওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। তারপরে জানা গেল বৃষ্টির প্রভাবে মরুভূমির পাহাড় সবুজ গাছপালা গজিয়ে উঠেছে। আর মরুর বুকে সবুজ গাছপালা দেখে নেটিজেনরা অতি উৎসাহী হয়ে পড়েছে। তবে তারা বুঝতে পারেনি এটিও ছিল কিয়ামতের একটি আলামত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাবিয়ানদের অনেক সম্পত্তির কথা উল্লেখ করে গিয়েছেন, যেখানে তিনি বলে গিয়েছেন যে দরিদ্রদেরও দানের প্রয়োজন হবে না। সহিহ আল বুখারীর বই নং 24 এবং হাদিস নং 494-তে উল্লেখিত আছে, কিয়ামত আসবে না যতক্ষণ না তোমাদের মধ্যে সম্পদ বৃদ্ধি পাবে এবং প্রাচুর্য হবে, একজন ধনী ব্যক্তি নিশ্চিত হবে যে তার দান কেউ গ্রহণ করবে না। বর্তমানে আরাবিয়ানদের অর্থনীতি দেখলে আপনার চোখ কপালে উঠবে। অর্থনৈতিক পরিসংখ্যান অনুযায়ী সৌদিয়ানদের মাথাপিছু জিডিপি গড় 2450 মার্কিন ডলার, আর জিডিপির অবস্থান অনুযায়ী 18তম অবস্থানে রয়েছে দেশটি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন শেষ জমানায় আরবদের মধ্যে যুদ্ধ ও বিভেদ সৃষ্টি হবে। আল সহিহ বুখারীর বই নং 92 এবং হাদিস নং 64-তে বলা হয়েছে কিয়ামত আসবে না যতক্ষণ না দুটি বড় দল একে অপরের সাথে লড়াই করবে এবং তাদের দাবি একই হবে, অর্থাৎ তারা একই ধর্মের হবে, একই বিশ্বাস নিয়ে বাঁচবে। আর বর্তমানে আরাবিয়ানদের সাথে মুসলিম সহ বিভিন্ন দেশের বিদ্রোহ লেগেই রয়েছে। আপনারা সবাই নিশ্চয়ই আরব বিদ্রোহ বা আল থাওরা আরাবিয়া সম্বন্ধে জানেন, তবে সেটিকে পিছনে ফেলে দিয়েছে আরব ইসরায়েল যুদ্ধের প্রাদুর্ভাব। সবশেষে সৌদি আরব এবং ইরানের মধ্যকার শত্রুতা যেন দিন দিন বেড়েই চলেছে। সে থেকে বলাই যায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুবই খারাপ, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে লেগে যেতে পারে যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন শেষ জামানায় বন্ড নবীদের আবির্ভাব ঘটবে। সুনানে আত-তিরমিজির হাদিস নং 2219-এ উল্লেখিত রয়েছে, আমার উম্মতের মধ্য থেকে বড় মিথ্যাবাদী হবে, তাদের প্রত্যেকেই বলবে যে তারা নবী, কিন্তু আমি নবীদের সিলমোহর অর্থাৎ খাতামুন নবী, আমার পরে আর কোনো নবী নেই। এই ভবিষ্যৎবাণীর চিহ্ন বাংলাদেশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমাদের বাংলাদেশেও আমরা দেখতে পেয়েছি একাধিক মানুষ নিজেদেরকে নবী বলে দাবি করছে। কেউ নিজেকে আল্লাহ, আবার কেউ নিজেকে ঈসা আলাইহিস সালাম দাবি করছে। ইন্টারনেটে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে তিনি নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করেন। মূলত প্রকৃত অর্থে তারা সবাই ভণ্ড। বিশেষ করে ভিডিওর শেষ প্রান্তে এসে একটি কথা বলতে চাই, আমি কোনো কোরআন হাদিসের স্কলার না বা কোরআন হাদিস সম্বন্ধে খুব ভালো জ্ঞানও নেই, তবে অনলাইনে দেওয়া বিভিন্ন পোস্ট ঘাটাঘাটি করে যতটুকু জানতে পেরেছি ঠিক ততটুকুই শেয়ার করেছি। আরেকটি কথা সবসময় মনে রাখবেন, আমি নিজেকে কখনো কন্টেন্ট ক্রিয়েটর বা এই টাইপের কিছু দাবি করি না, ইভেন করবো না। আমি আপনাদের মতো একজন জ্ঞানজের নেটিজেন। ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই শালীন ভাষায় কমেন্ট করে সেটি সমাধান করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।